হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরেকটা রান্না নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি বানাবো চিকেন মিটবল আর সেটার গ্রেভি, যেটা খুবই কম মশলা দিয়ে হবে, খুবই চটজলদি হয়ে যাবে। আর যে কোনো দিন রুটি বা পরোটার সাথে বা ভাতের সাথেও খেতে পারেন। অনায়াসে বানিয়ে নিন ডিনারে অথবা লাঞ্চে। এটা কিন্তু খুবই ভালো একটা রেসিপি। এর সাথে আর কিছুই কিন্তু লাগবে না, কোনো রকম কোনো ডিশ লাগবে না। এমনি একটাই শুধু বানিয়ে নিন, তার সাথে বসে পড়ুন লাঞ্চ বা ডিনার করতে, খুবই ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে আজকের এই রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যায়। আজকের রেসিপির জন্য গোটা গরম মশলা নিয়েছি, একটা স্টার আনিস, একটু গোলমরিচ আর একটা বড় এলাচ এটা নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 300 গ্রাম চিকেন ব্রেস্ট পিস, বোনলেস পিস, কারণ আমি মিক্সিতে পেস্ট করব। তো এখন চিকেনটা আমি রাফলি কেটে নিচ্ছি, কারণ এটা মিক্সিতে পেস্ট হবেই। তো একটু বড় বড় করে কাটলেও কোনো অসুবিধা নেই। চিকেনটা কাটা হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসটা। আর এর মধ্যে যাবে হচ্ছে একটা পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটে দিয়ে দিচ্ছি। আর লাগবে রসুন, এখানে বেশ কয়েক কোয়া রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই চিকেনের মধ্যে এখন আমি 4 থেকে 5 কোয়া আমি দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা দেবো, ধনেপাতার এই যে নিচের যে ডাঁটিটা সেইটা আমি দিয়ে দিলাম। আর একটু পাতাও আমি দিয়ে দিচ্ছি। বাকি ধনেপাতাটা আমি কুচিয়ে রাখবো, কারণ এটা আমি রান্নায় ব্যবহার করব। তো এই যে ধনেপাতাটা প্রথমে আমি কুচিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজটা আমি ভালো করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ আমাদের আরো দুটো লাগবে, সেটা আমি বড় বড় করে কেটে নেব। তো এই যে এই পেঁয়াজটা আমি একটু বড় করে কেটে নিচ্ছি। আমি পরে দেখিয়ে দেবো যে কোনটা আমি কিভাবে ব্যবহার করছি। প্রথমে এই যে গোটা গরম মশলাটা আমি শুকনো খোলায় একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর এটা গুঁড়ো করে নেব, তাহলে আমাদের মশলাটা তৈরি হয়ে যাবে। একদম সামান্য তেল দিলাম, জাস্ট 1 চামচ তেল দিলাম। তার মধ্যে এই যে বড় করে কুচিয়ে রাখা যে পেঁয়াজ সেটা আমি দিয়ে দিচ্ছি, আর বাকি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে 7 থেকে 8টা কাজু বাদাম আর কয়েকটা গোলমরিচ। ব্যাস এইটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, কারণ এটা একটু সিদ্ধ করে নেব। তারপরে এটা মিক্সিতে বাটতে হবে, তাহলে আমাদের গ্রেভির যে মশলা সেটা তৈরি হয়ে যাবে। তো এই যে একটু জল দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলে নরম হয়ে যাবে। তারপরে এটা মিক্সিতে আমি ঠান্ডা করে বেটে নেব, তাহলে কিন্তু মশলা একদম রেডি। এবার ওই প্যানের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মিক্সিতে যে পেস্টটা আমি বানিয়েছিলাম, যে পেঁয়াজ কাজু বাদাম এগুলোর, তো সেই পেস্টটা আমি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। আর যে গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গরম মশলা গুঁড়োটা কিছুটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন তেল ছেড়ে আসবে তারপরে এখানে জল দিতে হবে। তো এটাই আমাদের গ্রেভি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এইটা একদম কম আঁচে ফুটতে দিতে হবে। ততক্ষণে আমি চিকেনের যে কোফতাগুলো রেডি করে নেব, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এই যে গরম মশলার যে গুঁড়োটা সেইটা। আপনারা চাইলে লঙ্কা ব্যবহার করতে পারেন, রাই খাবে বলে আমি লঙ্কাটা দিইনি, গোলমরিচটা দিয়েছি। আপনারা চাইলে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে আমি এটা মাখিয়ে নিচ্ছি। এবার হাতে আমি এরকম ছোট ছোট করে চিকেনের যে মিট বল সেটা আমি তৈরি করে নিচ্ছি। মোটামুটি 300 গ্রাম চিকেনে আমার 19 থেকে 20টা হয়েছে চিকেন বল। এবার এই চিকেন বলটা আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সামান্য আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো, তাহলে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি হালকা হাতে নাড়িয়ে দেবো। এটা হতে খুব বেশি সময় লাগবে না, আর খেতে তো দুর্দান্ত হবেই, দেখেই বুঝতে পারছেন কতটা ডিলিশিয়াস আজকের রেসিপিটা হচ্ছে। তো এই যে চিকেনটা আমাদের প্রায় হয়ে এসেছে। আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি দুধের সর, এটা আমি ফ্রিজে রেখেছিলাম। তো দুধের সর আমি দিয়ে দিলাম, এটাই হচ্ছে একদম মালাই ফিলটা আসবে, আর এই রেসিপিটা একদম জমে যাবে। তো আমি 2 চামচ মতো আমি দুধের সর এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো, একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথে কিন্তু দুর্দান্ত যাবে। আশা করি আপনাদেরও ভালোই লেগেছে। তো আজকের রান্না একদম রেডি অ্যান্ড সার্ভ। আশা করি আপনাদের ভালো লেগেছে। খেতে তো ভালো হয়েই ছিল। আর সব থেকে ইম্পর্টেন্ট, আজকের রান্নাটা কিন্তু ডুবো তেলে আমি করিনি, একদমই কম তেল দিয়ে কম মশলা দিয়ে যে কোনো বয়সের মানুষ, ছোট থেকে বড়, সবাই কিন্তু খেতে পারেন। আর খাওয়ার পরে ওই যে ডিপ ফ্রাইড জিনিস খেলাম বা খুব বেশি মশলা দিয়ে খেলাম, আইঢাই লাগছে, ওই ব্যাপারটা একেবারেই হবে না। তো যে কোনো বয়সের মানুষের জন্য কিন্তু আজকের রান্নাটা একদম হিট। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন।